নিখোঁজের ১ সপ্তাহ পর মিলল এমপির মরদেহ। এ খবরে তার বাড়ির অবস্থা কি দেখছেন? পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এই বিদায় যে তার শেষ বিদায় হবে তা কিন্তু কেউ জানতো না। উনি কিন্তু 15 তারিখ পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ ছিল, 16 তারিখ থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এরপর থেকে তার পরিবারের লোকজন কিন্তু পুরোপুরি কিন্তু তারা শুরু করেন এবং তারা কিন্তু ঢাকার ডিবি অফিসে তারা কিন্তু অভিযোগ দিয়েছিলেন যে তার পিতার সাথে কন্যার অভিযোগ ছিল, তার মেয়ে ডরিন তিনি কিন্তু অভিযোগ দেন যে তার পিতার সাথে কোনো ধরনের যোগাযোগ তিনি করতে পারছেন না। খুব স্বাভাবিকভাবেই আজকে সকালে যখন এই ঘটনা জানাজানি হয় যে ভারতের কলকাতার নিউ টাউনের একটি বাসার কক্ষে তার মরদেহ পাওয়া যাওয়ার পর থেকেই কিন্তু আনোয়ারুল আজিম আনারের শুভাকাঙ্ক্ষীরা, তার সহকর্মীরা, তার সহযোদ্ধারা, তার অনেক সমর্থক, তার স্বজনরা কিন্তু বাড়ির সামনে কিন্তু ভিড় করছেন এবং প্রত্যেকের কিন্তু এখানে একটা শোকাবহ পরিবেশ কিন্তু বিরাজ করছে। প্রত্যেকের মনের অবস্থা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, কান্নাকাটির শব্দ শুনতেছি এবং পুরো পরিবার আর পুরো কালীগঞ্জবাসী আসলে হতবিহ্বল হয়ে গেছে এই ধরনের ঘটনায়। তারা কিন্তু আশা করেছেন যে এমপি আনার কিন্তু অবশ্যই সুস্থ শরীরে স্বাভাবিকভাবে ফিরে আসবেন এবং প্রশাসনের সমস্ত কর্মকর্তাদেরও আমরা দেখছি যে তারা একে একে আসতে শুরু করেছে। সব ধরনের নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং এমপি আনোয়ারুল আজিম কিন্তু পরপর তিনবারের এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, খুব স্বাভাবিকভাবে অত্যন্ত জনপ্রিয় নেতা এবং তার পুরো পরিবার কিন্তু আওয়ামী পরিবার এবং সবসময় তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছেন, আওয়ামী লীগের রাজনীতি করে সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনা যখন জানাজানি হয়েছে পুরো পরিবার দিয়ে পুরো সবাই এখানে হাজার হাজার নেতা কর্মীর সমস্ত সহকর্মীরা, সহযোদ্ধারা, তার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা সম্পৃক্ত ছিলেন ওই সম্পৃক্ত জায়গা থেকে কিন্তু তারা কিন্তু এক নজর পরিস্থিতিটা বুঝতে এসেছেন এবং তারা কোনোভাবে বিষয়টি মেনে নিতে পারছেন না। তারা কিন্তু মেনে নিতে পারছেন না। তারা তাদের যে কষ্ট, তারা কিন্তু কান্নার মাধ্যমে তারা কিন্তু বলতে গেলে আপনি দেখতেই পাচ্ছেন যে কালীগঞ্জের ইউনো এসছেন, তাকে ধরে স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এবং এখানে তারা তাদের কষ্টের বিভিন্ন কথাগুলো বলছেন যে কেন তিনি স্বাভাবিক ফিরে আসেন না। এটা কিন্তু তারা কঠিনভাবে জোর দাবি জানিয়েছেন কি এমন করেছিল যে তাকে জীবন দিতে বলে। তো সবকিছু মিলে কিন্তু এমপি আনারের বাড়ির সামনে জড়ো হয়েছে। আপনি দেখছেন যে সমস্যাটা এবং সবচেয়ে বড় কথা যে এখানে কিন্তু একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে।